19 নভেম্বর 2 লোকসভা এবং একটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। দিন ঘোষণার সঙ্গে সঙ্গে তমলুক এবং মন্তেশ্বরে প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে তৃণমূল। বুধবার প্রার্থী তালিকা ঘোষণা করবে বামফ্রন্ট। ভবিষ্যতে জোটের দরজা খুলে রেখে কংগ্রেস সম্ভবত 3 আসনে প্রার্থী দিচ্ছে না। পুজোর রেশ কাটতে না কাটতেই এসে গেল ভোট। তৃণমূল সাংসদ রেণুকা সিংহের মৃত্যুর কারণে ফাঁকা হয়েছিল কোচবিহার আসনটি। শুভেন্দু অধিকারী সাংসদ থেকে বিধায়ক হওয়ায় ফাঁকা হয় তমলুক আসনটি। আর সজল পাচার আকস্মিক মৃত্যুতে অকাল ভোট মন্তেশ্বরে। 22 নভেম্বর উপনির্বাচনের ফল ঘোষণা। তমলুকের একচেটিয়া ক্ষমতা রইল অধিকারী পরিবারের হাতেই। প্রার্থী হচ্ছেন শুভেন্দু অধিকারীর ভাই বিধায়ক দিব্যেন্দু অধিকারী। জিতলে আবার একটি উপনির্বাচন। মন্তেশ্বরে সজল পাচার ছেলে সৈকত পাজা প্রার্থী। দিব্যেন্দু অধিকারীকে তমলুক কেন্দ্রে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে আজকে অনুমোদন দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে সৈকত পাঁজাকে মনোনয়ন অনুমোদন দিয়েছেন। কোচবিহারে রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে উদয়ন গুহের বিরোধের কারণে নাম চূড়ান্ত করতে বেশ কিছুটা দ্বিধায় দল। গোষ্ঠীকোন্দল ঠেকাতে কোনো অরাজনৈতিক ব্যক্তি বা সেলিব্রিটিকে প্রার্থী করা হবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী নিজে। কংগ্রেস ও বামেরা যে জোট করে লড়াই করবে না তা আগেই জানিয়ে দিয়েছিল বামফ্রন্ট। বুধবার প্রার্থীর নাম ঘোষণা করবে তারা। তবে বেশ কিছুটা কৌশলী পদক্ষেপ নিয়েছে কংগ্রেস। আমরা লড়বো কি লড়বো না আপনাদেরকে জানিয়ে দেবো, তবে কোনোভাবেই আমরা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধের ভোট ভাগ হতে দেব না, এটাই আমাদের জেনারেল লাইন। কংগ্রেসের ঘরের খবর, ভবিষ্যতে জোটের দরজা খুলে রেখে সম্ভবত তারা প্রার্থী দিচ্ছেন না। এর পিছনে আরও একটি রাজনৈতিক অঙ্কও কাজ করছে। ইতিমধ্যেই কংগ্রেসের 5 বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন। যেতে পারেন আরও অনেকে। সেক্ষেত্রে উপনির্বাচন হলে কংগ্রেস যাতে বামেদের সঙ্গে পরোক্ষে জোট করে লড়তে পারে, সুকৌশলে সেই দরজা খোলা থাকলো। 26 অক্টোবর থেকে মনোনয়ন পেশ। শাসক দলের অশ্বমেধের ঘোড়াকে আদৌ লাগাম পরানো যায় কিনা বিরোধী শিবিরের কাছে সেটাই এখন চ্যালেঞ্জ। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। অটো চালকদের দৌরাত্ম্য রুখতে এবার কড়া দাওয়ায় শুভেন্দু অধিকারীর। কোনো দুষ্কৃতীর হাতে অটোর স্টিয়ারিং থাকবে না। যাত্রী হেনস্থা হলে চিরদিনের জন্য লাইসেন্স বাতিল করে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী। হেনস্থার অভিযোগ খতিয়ে দেখবে বিশেষ কমিটি। অভিযোগ পেলেই প্রথমে 3 মাসের জন্য অটো চালককে সাসপেন্ড করে দেওয়া হবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। শহর হোক বা গ্রাম, একের পর এক ঘটে চলেছে অটো চালকদের দৌরাত্ম্য। খুচরো নিয়ে বচসা থেকে হেনস্থা, যাত্রীদের মাঝপথে নামিয়ে দেওয়া, চলছে সবই। অটো চালকদের দৌরাত্ম্য রুখতে এবার আরও কড়া দাওয়াই প্রয়োগ করতে চলেছে রাজ্য।